হাফেজ হওয়া মানে কি শেষ করা? কায়দা। কায়দার পরে কি? কায়দার পরে কি? আমপারা। যদি 10 খতম শোনাও বা 15-20 খতম শোনাও তাহলে আমপারা ধরলা। তাহলে কি করলা? আমপারা ধরলা। তাহলে হাফেজ হওয়া মানে কি? এই জোরে বলো, লজ্জা লাগে। হাফেজ হওয়া মানে কি? যদি তোমাদের কোনো হুজুর পরামর্শ দেয়, এই পরামর্শ যতক্ষণ পর্যন্ত মানতে না পারবা ততক্ষণ পর্যন্ত কামিয়াব, নাকি শোনার নাম জানার নামই কামিয়াব? কোনটা? জানার শোনার নাম কি কামিয়াব, নাকি মানার নাম কামিয়াব? অনেকজন লোক আছে না, যা বলছে শুধু জি জি জি। কালকে থেকে দুষ্টামি করবা? জি না। ভালো করে পড়বা? জি। সব সময় আগে দিবা? জি। আমুকটা ঠিকঠাক মতো দিবা? জি। কিন্তু যাই কাম করলা না, বসে একটু ঝিমাইলা, একটু গল্প করলা, বা যাই বললো যে হুজুর আমারে বলছে কালকে সবকিছু ঠিকঠাক মতো দিতে, আমি জি জি বলছি দেখে মায়ের নেই। যদি একটু নিচের দিকে তাকাই থাকতাম বা ইয়া করতাম তাহলে তো পিটান টিটান খাইতাম। সব জি জি কয়ে আছে, আমার তো আর ইয়া নাই, আমার হইলে হইলে দিব, নাহলে দিব না। এই চিন্তা করলে পারবা? হ্যাঁ, জানার নাম কামিয়াব না, মানার নাম কামিয়াব। কি জোরে, মানার নাম কি? উস্তাদদের সাথে বিয়াদবি করবা না, হুজুরদের সাথে বিয়াদবি করা যাবে না, হুজুরদের সাথে ভালো করে আচরণ করতে হবে, খেদমত করতে হবে, দোয়া নিতে হবে। এগুলা খালি সারা জীবন শুনবাই, এগুলা কি করবা? সারা জীবন শুনবা, এগুলার কি করবা না? আমল করবা না। লাভ হবে? লাভ হবে? আমল করবা না। আমল করার নামই হচ্ছে কামিয়াব, মানার নাম আর জানার নাম কামিয়াব না। তুমি জানো উস্তাদের সাথে বিয়াদবি করা যাবে না, আসলেই করা যাবে না, এটাই তোমার মনে রাখতে হবে। ক্লাসে বসে দুষ্টুমি করা যাবে না, তাহলে আল্লাহ পাকের সাথে কি হয়? বিয়াদবি হয়। কোরআন শরীফ পড়া মানে কার সাথে কথা বলা? আল্লাহ পাকের সাথে কথা বলা। তাহলে কোরআন শরীফ পড়ে একটু কথা বললা, একটু পড়লা, ধরো তোমার কাছে এক মেহমান আসছে বা তোমার আব্বুই আসছে, তোমার আব্বু জিজ্ঞেস করতেছে পড়ালেখার কি অবস্থা? তুমি বললা যে হ্যাঁ অনেক ভালো, ভাই ওই আমার এখান থেকে একটু পানি নিয়ে আসো তো। আবার একটু কথা বলতেছে আম্মু কেমন আছে, মানে এদিকেও কথা চালাইতেছে ওইদিকেও কথা চালাইতেছে। তাহলে মানুষে কি বলবে? তোমার আব্বু কি বলবে? মাদ্রাসা পড়ে এগুলা শিখতেছো না, আমার লাগে একটু কথা কও, আবার ওই ছাত্রের জিগাও যে খেলা শুরু হয়েছে কিনা, এরকম করবে না? তাহলে তুমি কোরআন শরীফ পড়তেছো আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আবার এদিকে জিগাইতেছে এই হুজুর দেখতেছে, গল্প করিস না। তাহলে কি হলো? আল্লাহ পাকের সাথে বিয়াদবি না? হ্যাঁ, যে কোনো একটা করতে হবে। কোরআন শরীফ বন্ধ করে হয় তোমার গল্প করবা অনুমতি নিয়ে, আর নয় তো কোরআন শরীফ মিলে আল্লাহর সাথে কথা বলা শুরু করলে আর কারোর সাথে কোনো কথা বলা যাবে না। বুঝাইতে পারছি? এগুলা কি করতে হবে? শুধু শুনতে হবে। এগুলা কি করতে হবে? কি করতে হবে? মানতে হবে। এই যে কত সুন্দর পরিবেশ, কত সুন্দর টাইস করে দিচ্ছে, কত সুন্দর মাদ্রাসার পরিবেশ, দেখলে তো এমনি স্বাচ্ছ ইয়াদ হয়ে যাওয়ার কথা। আরে বেটা, কত মানুষ কত কষ্টে আছে। তোমাদের কি কারেন্ট গেলে জেনারেটর চলে? হ্যাঁ, কতগুলো মাদ্রাসা জেনারেটরের চিন্তাও করতে পারে, গরমে পড়া লাগে। তোমাদের এত শান্তি, এত সুন্দর সিস্টেম, এরপরে ভালো করে পড়বে না কেন? ভালো করে পড়তে হবে না? তোমারও মাদ্রাসায় দিবে, তুমিও মাদ্রাসায় দিতে হবে। বুঝাইতে পারছি? সুন্দর পরিবেশ, এটা হচ্ছে কি ইমানের অঙ্গ না? সুন্দর পবিত্রতা কি? এই যে আগে তো হালকা পাতলা একটু বালি পাওয়া যেত, এখন কি বালি পাওয়া যাবে? বালি পাওয়া যাবে না। দেখতে সুন্দর, মন ফুরফুরা থাকবে, পড়বা ভালো করে। আচ্ছা, তাহলে হাফেজ হওয়া মানে কি বলছি? হাফেজ হওয়া মানে কি? কায়দা শেষ করা। হাফেজ হওয়া মানে কি? আরো জোরে, হাফেজ হওয়া মানে কি? প্রথম কথা হচ্ছে কোরআন শরীফ পড়া হচ্ছে সহজ পড়া। কোরআন শরীফ পড়া কি? সহজ পড়া। কোরআন শরীফ হচ্ছে মজার পড়া।
কোরআন শরীফ কিসের পড়া? মজার পড়া। এরপরে হাফেজ হওয়ার পরে হচ্ছে হাফেজ হওয়া মানে কি? কায়দা শেষ করা। হাফেজ হয়েছো আর মাদ্রাসা শেষ করবা, মাদ্রাসা শেষ করবা, হাফেজ হয়েছো দেখতে চলে যাবা? হ্যাঁ, তাহলে তো হাফেজ হওয়া মানে কি? পুরো কোরআন শরীফ তুমি দাঁড়ায় পড়তে পারবা হাফেজ হইলে? পারবা? তাহলে তুমি হাফেজ হয়েছো কি? জানা, মানা না। কি হয়েছো? হাফেজ হয়েছে কি? জানা, মানা না। কারণ তুমি তো মানতে পারবা না। হাফেজ হওয়ার পরে তোমার যদি একটা প্রশ্ন করে পড়তে পারবা? হ্যাঁ, অল্প একটু পড়তে পারবা বা টোকা খাবা। কোরআন শরীফে কি এরকম আছে নাকি? প্রশ্ন করবা, ঠাস 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 করে পড়তে হবে, ঠিক না? তাহলে হাফেজ হওয়া মানে কি? কায়দা শেষ করা। হাফেজ হওয়া মানে কখনোই ভাববা না সব শেষ, শেষ, এবার আমি রাজা, ঠিক আছে? সাত সবক আমুকটার থেকে কি বলে সবক সাত সবকের থেকে আমি খারিজ হয়ে গেছি। হাফেজ হয়ে অনেকজন সবক সাত সবক আবার পড়ে না। হ্যাঁ, তাহলে হাফেজ হওয়া মানে কি? কায়দা শেষ করা। হাফেজ হওয়া মানে কি? আরো জোরে, হাফেজ হওয়া মানে কি? তারপরে যদি 10 খতম 15 খতম শোনাও, তারপরে হচ্ছে আমপারা ধরা। তারপরে কি? আমপারা ধরা। এরপরে যদি কোরআন শরীফ এক বসায় পড়তে পারো, তাহলে কি? হেফজ শুরু করা। তাহলে কি? হেফজ কি করা? এরপরে মৃত্যুর আগ পর্যন্ত খালি হেফজ করতেই থাকবা। কারণ যদি তখন তোমার বলে দেই যে তুমি হাফেজ, তাহলে আর কোরআন শরীফ জীবনে ধরবা না। আমি তো হাফেজ, আমার তো সব মুখস্থ, আমার তো অনেক ইয়াদ আছে, আমি এক বছর কোরআন শরীফ পড়তে পারি। তাহলে আর শয়তানে ঢোকা দিবে, আর কি করবা না? তারা বিরাগ দিয়ে ছাড়া আর জীবনে কোরআন শরীফ ধরতে মনে চাইবো না। কেন? আমার ইয়াদ আছে, এই কারণে হাফেজ হইতে পারবা না। কথা বুঝাইতে পারছি? এক বছর কোরআন শরীফ পড়তে পারলে আমি হেফজ শুরু করছি। কেউ যদি জিজ্ঞেস করে তুমি কি হেফজ শেষ করছো? জি, আমি হেফজ শেষ করছি। কেউ কি বলে আমি হাফেজ? বলে আমি হেফজ শেষ করছি। এরপরে যখন বুড়া টোড়া হইব তখন যে কিছু লেখা লাগলে তখন লিখবা। কিন্তু কেউ জিজ্ঞেস করলে কি বলি আমরা? আমি হাফেজ, হেফজ শেষ করছি। হেফজ শেষ করছি বলি না? হ্যাঁ, বাস ওটাই বলবো। তাহলে হেফজ শেষ করা মানে কি? কায়দা শেষ করা। হেফজ শেষ করা মানে কি? কায়দা শেষ করা। তারপরে 10-12 কদম শোনানোর পরে আমপারা ধরা। এরপরে এক বছর কোরআন শরীফ পড়তে পারলে হেফজ শুরু করা। কথা মনে থাকবে? এর উপর আমল করবা ইনশাআল্লাহ। তাহলে আর কখনো মনে হবে না যে আমি হাফেজ। ইয়াদ না করে আর ভাববা না, ঠিক আছে? তখন আর ইয়াদ না করে যাইতে মনে চাবে না। হাফেজ হইলেই কিতাবখানা ভর্তি হওয়ার জন্য চেষ্টায় থাকো না। তুমি যদি কোরআন শরীফ ভুলে যাও, কাল হাসরের মাঠে আল্লাহ পাকও তোমার ভুলে যাবে। কোরআন শরীফ কার বাণী? আল্লাহ পাকের জিনিস না? এটা কি আমরা কোনো জায়গা থেকে আনি? তাহলে তুমি যখন আল্লাহর কিতাবটা ভুলে যাবা, তখন আল্লাহ তোমার কি